আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে আজকে দেখতে পাচ্ছেন মাচা তৈরি করা আছে। মাচার উপরে আজকে ৫ ইঞ্চি গাঁথুনি করে চাপা পিলার ঢালাই করব। এখানে একটি টিন শেড বাড়ির কাজ চলছে। এটি লম্বা হচ্ছে ৫৮ ফিট এবং প্রস্থ হচ্ছে ২৭ ফিট। এই মাপে এখানে এই ঘরটি তৈরি করা হচ্ছে। এটির উপরে টিনের ছাউনি হবে। এটি ফাউন্ডেশন নয়, ফাউন্ডেশন ছাড়া টিন শেড একটি বাড়ি হচ্ছে। ৩টি করে রড ব্যবহার করে ৫ ইঞ্চি বাই ৬ ইঞ্চি পিলার দিয়ে এখানে কাজগুলি করা হচ্ছে এবং এক একটা পিলারের দূরত্ব হচ্ছে ৬.৫ ফিট পরপর এবং এখানে ৩টি রুম আছে। এক একটা রুমের সাইজ হচ্ছে প্রায় ১৯ ফিট করে। এবং আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটি হচ্ছে, অনেকেই প্রশ্ন করেন এবং বলে থাকেন যে ছাপা পিলার করা ভালো নাকি আগে পিলার করে তারপরে গাঁথুনি করলে ভালো। অনেকেই বলে থাকে যে আগে পিলার করে তারপরে পিলারের ভিতরে গাঁথুনি করলে পিলারের সাইডে গাঁথুনি ফেটে যায় এবং আবার অনেকেই বলে থাকে ছাপা পিলার দিলে ওয়ালের সমস্যা হয়। তো অনেকেই অনেক কথা বলে, কেউ বলে চাপা দিলে ভালো, কেউ বলে আগে পিলার করে গাঁথুনি করলে ভালো। একেকজনে একেক কথা বলে, আসলে কোনটা সঠিক নিয়ম? এখানে কিন্তু চাপা পিলার দিয়ে কিন্তু কাজগুলি করা হচ্ছে। সাথে থাকুন, আমি আজকে আপনাদেরকে এখানে চাপা পিলারগুলি কিভাবে ঢালাই করি এই বিষয়গুলো দেখাবো এবং আসলে কোনটা সঠিক নিয়ম, কিভাবে করবেন আপনারা এই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো। এবং এখানে দেখতে পাচ্ছেন ৫ ইঞ্চি গাঁথুনি। ৫ ইঞ্চি গাঁথুনি তো আমি প্রায়ই বলে থাকি কিভাবে করতে হবে সঠিক নিয়মে। যদি আপনারা বাড়ির কাজ করতে চান অবশ্যই আমার ভিডিওগুলি ফলো করবেন। কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন। ৫ ইঞ্চি গাঁথুনি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার যে মশলাটা বিছানো হয় এটি যেন ১/২ ইঞ্চির উপরে না হয় এবং এই যে জয়েন্টটা ফাঁকাটা দেখতে পাচ্ছেন, ইটের যে জয়েন্টটা গাঁথুনির ফাঁকাটা, এই যে ফাঁকাগুলা এগুলা যাতে বেশি বড় না হয় এবং দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশি বড় নয়। এগুলো আপনার এই ১/২ ইঞ্চি প্লাস মাইনাস এরকম রাখা যেতে পারে। তো বেশি বড় দেওয়া যায় না, অর্থাৎ আপনার অনেক ক্ষেত্রে কিন্তু ১ ইঞ্চি পর্যন্ত জয়েন্ট এবং মসলা বিছিয়ে থাকে অনেকেই। আমি দেখিয়েছি, আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আছে, প্রমাণ আছে। আমি অযথা কোনো কথা আপনাদেরকে বলি না, কারণ অনেকেই কিন্তু এই বিষয়গুলা করে থাকে, ভুলগুলা অনেক ভুলই আমি তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে, অনেক বিষয় দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি যে গাঁথুনি এখানে করা হচ্ছে, আমি দেখানোর চেষ্টা করতেছি যে গাঁথুনিটা আসলে সঠিক নিয়মে যদি আপনারা করতে চান অবশ্যই আপনার ইটের যে জয়েন্টগুলা এগুলা বেশি বড় যাতে না হয় এগুলা অবশ্যই লক্ষ্য করবেন। এবং আমি আজকে আপনাদেরকে দেখাবো, আসলে আমি ঢালাই করব এই গাঁথুনিটা কমপ্লিট করার পরেই। এখানে যে গাঁথুনি হচ্ছে, যে চাপা পিলারগুলি যে ঢালাই করব এগুলি দেখাবো এবং আপনাদেরকে জানাবো যে চাপা পিলার দিয়ে টিন শেড বাড়ি তৈরি করলে ভালো নাকি আগে পিলার তৈরি করে করলে ভালো। কারণ অনেকেই অনেক কথা বলে, কেউ বলে আগে পিলার করে করলে পিলারের সাইডে গাঁথুনি ফেটে যায়। এখানে মূল বিষয় হচ্ছে আপনারা যেভাবেই কাজ করেন না কেন, মিস্ত্রি যেভাবেই কাজ করে না কেন, যদি সঠিক নিয়মে কাজ না করা হয়, যেভাবেই কাজ করে আপনার কাজের মধ্যে কিন্তু প্রবলেম হয়ে যাবে। কাজ আপনার দুর্বল হবে, কাজ দীর্ঘমেয়াদী হবে না, এটি 100% ১০০% গ্যারেন্টি। কারণ কাজগুলি যদি সঠিক নিয়মে না হয় তাহলে দেখা যায় যেভাবেই কাজ করুক না কেন অবশ্যই কিন্তু ক্ষতি হবে। কারণ এই যে এখানে দেখতে পাচ্ছেন চাপা পিলার, এটি ঢালাই করব। এখানে দেখতে পাচ্ছেন আপনার এই গাঁথুনি থেকে কিন্তু রডটা, যে পিলারের যে রডটা এটি কিন্তু আপনার অনেকটা দূরে আছে, প্রায় ১ ইঞ্চির উপরে আমি এদিকে রেখেছি। আপনার এই গাঁথুনিটা থেকে এরকমভাবে প্রত্যেকটা আপনার রডেই আপনার দেখা যায় যে ফাঁকাটা যে রেখেছি এটি কিন্তু ৬ ইঞ্চি লম্বা হচ্ছে, ৬ ইঞ্চি। ৬ ইঞ্চির মাঝখানে আমি এই কাঁচাটা রেখেছি। কিন্তু অনেক ক্ষেত্রে চাপা ঢালাই করার ক্ষেত্রে এই যে ফাঁকাগুলা এগুলো আপনার সঠিকভাবে রাখে না। দেখা যায় আপনার রডের সঙ্গে লাগিয়ে ফেলে, গাঁথুনি অনেক ক্ষেত্রে লাগিয়ে ফেলে অথবা বেশি ফাঁকা করে ফেলে। এক্ষেত্রে দেখা যায় যদি রডের সঙ্গে গাঁথুনি লেগে যায় আপনার গাঁথুনিটা, তখন দেখা যায় আপনার পিলারটা কিন্তু সঠিকভাবে হয় না, দুর্বল হয়। এই কাজগুলি করা যাবে না চাপা পিলার দেওয়ার ক্ষেত্রে। চাপা পিলার দিলেও কিন্তু আপনার এই টিন শেড বাড়ি করার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো প্রবলেম হয় না। কাজ অবশ্যই শক্তপোক্ত হয়, কাজ কোনোভাবেই কিন্তু ফাটে না। চাপা পিলার কিন্তু টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে সবাই করে থাকে।
এবং ছাপা এখানে চাপা ছাড়াও কিন্তু আরও পিলার তৈরি করা আছে, দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে যে পিলারগুলি দাঁড় করানো 7 ফিট পর্যন্ত আমি পিলারগুলি তৈরি করেছি বোর্ড তৈরি করে। এদিক দিয়ে গাঁথুনি হবে না, যার কারণে পিলারগুলি আমি বোর্ড তৈরি করে 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি এখানে পিলার তৈরি করে ফেলেছি। অনেকেই যারা বলেন যে ছাপা পিলার ডালাই করলে গাঁথুনি ফাটে না কোনোভাবেই, তাদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই কিন্তু গাঁথুনি 100% ফেটে যাবে। চাপা করলেও গাঁথুনি ফেটে যাবে। আমি যে চাপা করতেছি এখানে কিভাবে করলে ফাটে না এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। চাপা করলেই যে শক্তপোক্ত বেশি হবে বিষয়টা এরকম নয়। চাপায় শক্তপোক্ত অবশ্যই হয়, হার্ড হয়। এখানে দেখতে পাচ্ছেন এই যে চাপা পিলারগুলো ঢালাই করেছি, এগুলো খুবই হার্ড হবে, শক্ত হবে, এগুলো কিন্তু ফাটবে না পিলারের সাইডে, কিন্তু আবার ফেটে যাবে। কেন ফেটে যাবে এই বিষয়টা দেখলে আপনারা বুঝতে পারবেন। এইখানে আপনার এই যে কর্নারে একটি পিলার আমি গতকালকে ডালাই করেছি, এইটাও এই যে বোর্ডটা এটাও কিন্তু আমি ডালাই করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, একটু দেখেন। এখানে যে বোর্ড যে আমি ফিটিং করেছি দেখেন, এখানে বোর্ডে কিন্তু আপনার গাঁথুনির সঙ্গে একদম মিশে আছে, একদম কাপের কাপ কিন্তু নিচে একদম সঠিকভাবে ফিটিং হয়েছে, কারণ গাঁথুনি কোনো আঁকাবাঁকা নেই। এবং এটা আমি জোর জবরদস্তি করে কিন্তু আমি এটা ফিটিং করি নাই। অর্থাৎ গাঁথুনিটা সঠিকভাবে করতে হবে সোজা করে, এবং বুট ফিটিং করার সময় যেন গাঁথুনিটা না নড়ে, জোরাজুরি করা যাবে না, গাঁথুনি নাড়াচাড়া করা যাবে না, সঠিকভাবে সোজা গাঁথুনি করে তারপরে একদম আলগোছ গাঁথুনিটার সঙ্গে কাঠগুলি নিয়ে ফিটিং করতে হবে, যাতে গাঁথুনি কোনো প্রেসার না খায়। আমি একটু দেখাবো আপনাদেরকে, যাইতেছি কর্নারে, এই যে বুট আমি ফিটিং করেছি গাঁথুনি কিন্তু একটুও প্রেসার খায়নি। এবং আমি কিন্তু এগুলা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি টেস আছে, একটি টেস আমি কাঠের ছটি দিয়ে দেখতে পাচ্ছেন পিলারের সঙ্গে টেস দিয়ে রেখেছি, যাতে ডালাই করার সময় বুটটা আপনার এই ডালাইয়ের প্রেসারে যাতে আপনার লুজ না হয়। দেখেন একেবারে কাঠগুলি কিন্তু গাঁথুনির সঙ্গে লেগে আছে চাপ দিয়ে, এক একটুও কিন্তু ফাঁকা নেই, একটু পানিও পর্যন্ত বের হয় নাই, এরকমভাবেই কিন্তু বুটগুলি আমি ফিটিং করেছি। বুটগুলি এরকমভাবে ফিটিং করতে হবে, ভালোভাবে টানা দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গাছের সঙ্গেও কিন্তু টানা দিয়েছি, যাতে বুটগুলি লুজ না হয়, ডালাইয়ের কিন্তু একটি প্রেসার থাকে। বুটগুলি যদি সঠিকভাবে ফিটিং করা যায়, যদি ডালাই করার সময় লুজ না হয় বা ফাঁকা না হয়, যদি ডালাইয়ের পানি সঠিকভাবে তাকে ভিতরে পানি বের না হয়, তখন অবশ্যই পিলারটা হবে শক্তপোক্ত এবং গাঁথুনিটাকে কিন্তু চাপ দিয়ে ধরবে। কিন্তু এই চাপা করার ক্ষেত্রে যদি লুজ করে যদি বুট ফিটিং করা হয়, এই ক্ষেত্রে দেখা যায় আপনার পিলারের যে পানি আছে এগুলা বের হয়ে যায়, এবং ডালাই অনেক সময় ফাঁকা হয়ে ডালাই মোটা হয়ে যায়, পিলার আপনার উঁচু নিচু হয়ে যায়, পরে প্লাস্টারে গিয়ে এগুলা মিল করতে হয়, মশলা বেশি খায় এবং পরবর্তীতে একটি ঝামেলা হয়। অনেক সময় এগুলা গাঁথুনি পর্যন্ত বাঁকা করে ফেলতে পারে চাপা পিলার যদি সঠিক নিয়মে ফিটিং না করা হয়। এই বিষয়গুলি লক্ষ্য করে কাজ করতে হবে চাপা পিলার করার ক্ষেত্রে, অন্যথায় আপনার চাপা পিলার করলে ওয়ালের ক্ষতি হতে পারে। আর সঠিক নিয়মে করলে ওয়ালের কোনো ক্ষতি হবে না, অবশ্যই ওয়াল কিন্তু শক্তপোক্ত হবে। আর আগে পিলার তৈরি করে যদি গাঁথুনি করা হয়, এতে কীরকম হবে কাজ, অনেকেই বলেন খারাপ হবে, অনেকেই বলেন ভালো হবে, অনেকেই বলেন আপনার গাঁথুনি যদি পরে করে আগে পিলার করে করলে গাঁথুনি পিলারের সাইডে ফেটে যায়। এই যে পিলারগুলি এগুলির সাইডে গাঁথুনি ফেটে যায়, এগুলা এভাবে আগে পিলার তৈরি করে গাঁথুনি করলে গাঁথুনি ফেটে যায়, এটার মূল কারণ হচ্ছে সঠিক নিয়মে না করা। এভাবে পিলার আগে তৈরি করেও কিন্তু আমি অনেক কাজ করেছি, সঠিক নিয়মে কীভাবে করতে হয় এগুলি দেখিয়েছি, ভালোভাবে চিপিং করে সিমেন্টগুলি গেরুটিন দিয়ে ভিজিয়ে তারপরে কিন্তু কাজগুলি করতে হয়, কোনোভাবেই কিন্তু কাজ ফাটে না, 100% গ্যারেন্টি। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে পিলারগুলি ফিটিং করেছি এগুলি চাপা, এগুলি যে চাপা আমি ফিটিং করেছি টানা দিয়েছি, দেখতে পাচ্ছেন নিচে একটি টানা আমি দেখিয়েছি এবং উপরেও টানা আছে। এবং দেখতে পাচ্ছেন আপনার এই রডটা কিন্তু অবশ্যই ডালাই করার সময় সেন্টারে রাখতে হবে, এবং এখানে ছোটির টানা আছে দেখতে পাচ্ছেন মাথার মধ্যে, দুইটি কাঠের মাথার মধ্যে কিন্তু আমি টানা দিয়ে দিয়েছি বাটাম দিয়ে, যাতে এদিক সেদিক না নড়ে এবং যাতে ফাঁকা না হয়, সঠিকভাবে যাতে এই কাঠের বুট যাতে জায়গা মতো থাকে। দেখতে পাচ্ছেন এই যে টানাটা আমি এই দিক দিয়েও একটি ভালো করে টানা দিয়ে দিছি, যাতে নড়াচড়া না করে। তো আমি আপনাদেরকে দেখাবো আসলে এখানে যে ডালাই আরও করা হয়েছে, এগুলি আসলে ডালাই কিভাবে করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন, যে এখানে আপনার এই ডালাইগুলো সঠিক নিয়মে কিভাবে করতে হয়। প্রত্যেকটা আপনার এই রড আপনার
ডালাই করার সময় রডগুলি যাতে সেন্টারে থাকে এই বিষয়গুলো লক্ষ্য করে কাজগুলি করতে হয়। দেখেন এখানে কিন্তু রড কিন্তু একদম মাঝখানে, আমি যে একটি পিলার এখানে ডালাই করা হয়েছে একদম মাঝখানে, অনেক ক্ষেত্রে এগুলো ডালাই করার সময় মাঝখানে রাখে না। আর বুটগুলি তো আপনাদেরকে দেখিয়েছি আমি যে ফিটিং করি, একেবারে কাঠগুলি কিন্তু পিলারের সঙ্গে লাগানো, কোনো ফাঁকা টাকা নেই, কিন্তু সঠিকভাবে ডালাই করা হচ্ছে। এইভাবে হাফ বিল্ডিংয়ের কাজ, এইভাবে চাপা পিলার ডালাই করে কিন্তু কাজগুলি করা যায় এবং সুন্দরভাবে কাজগুলি হয়, শক্তপোক্ত হয়। এবং আপনারা চাইলে আগে পিলার তৈরি করেও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। পিলারগুলিকে ভালোভাবে চিপিং করে সিমেন্টগুলি গিরুটিন দিয়ে ভিজিয়ে কাজ করতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। দুইভাবেই কাজ করা যায় হাফ বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে। কিন্তু দেখা যায় আপনার দুতলা ফাউন্ডেশন কিংবা তিনতলা ফাউন্ডেশন দিলে কিন্তু এইভাবে চাপা করা হয় না, আপনার আগে পিলার তৈরি করা হয়। কিন্তু হাফ বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু চাপা করা যায়, কারণ হাফ বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে উপরে টিন হয়, আর এটি কোনো উপরে আর কোনো আপনার লোড থাকে না এবং উপরে কোনো ছাদ হয় না, যার কারণে এভাবে কিন্তু করা যায়। দেখা যায় আপনার এই হাফ বিল্ডিং করার ক্ষেত্রে, টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে যদি 5 ইঞ্চি গাঁথুনি ব্যবহার করে কাজ করা হয়, এক্ষেত্রে আগে পিলার করার প্রয়োজন হয় না। চাপ দিয়ে কিন্তু চাপা পিলার দিয়েই কাজগুলি করা যায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমি কিন্তু আগে পিলার তৈরি করে কাজ করেছি, 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে কাজ অনেক করেছি, 5 ইঞ্চি গাঁথুনি ছাড়া। 3 ইঞ্চি গাঁথুনি দিলে আগে পিলার তৈরি করতে হয়। তো আজকে এই পর্যন্তই, আপনাদেরকে একটি সঠিক বিষয় জানানোর চেষ্টা করেছি, আসলে কিভাবে কাজগুলি করা যায়। সঠিক নিয়মে দুইভাবেই করা যায়, যদি সঠিক নিয়মে কাজ করা হয় দুইভাবেই করতে পারবেন, আর সঠিক নিয়মে না করলে আপনার যে কোনোভাবেই করেন আপনি আপনার প্রবলেম হইতেই পারে। তো ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।